প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন এবার কক্সবাজারে এনসিপির সভামঞ্চ ভাঙচুর করা হয়েছে, সেখানে আক্রমণ চালানো হয়েছে। সেখানে তো নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেনি। কারাই হামলাটি করেছেন? বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন করেছেন? সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিষোদ্গার করা হয়েছিল, প্রচণ্ড কটু মন্তব্য করা হয়েছে, যার কারণে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছেন। সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করাতে যদি বিএনপির রিয়াকশনটি এরকম হয়, তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু সম্পর্কে যদি দিনরাত কটু মন্তব্য করতে থাকে, তার স্মৃতিচিহ্নগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তার সমাধিস্থলও যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রিয়াকশনটি কেমন হওয়া উচিত? আমি কোনোভাবে কোনো হামলাকে সমর্থন করছি না, না গোপালগঞ্জের যে সন্ত্রাসী হামলা সেটিকে, না কক্সবাজারে এই হামলাটি। কিন্তু ঘটছে তো, বাস্তবতাগুলো হচ্ছে যে কেন ঘটছে সেই প্রশ্নটিও তো আমাদের উত্তর বের করতে হবে। কক্সবাজারে এটাও দেখা গেছে যে তারা রাষ্ট্রীয় বাহিনীর সহায়তা ছাড়া সভা সমাবেশ করতে তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে উঠছে, এবং এই বিষয়টি তো গত কয়েকদিন ধরে আলোচনা রয়েছে যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর সহযোগিতা ছাড়া তারা আসলে সাহস পাচ্ছে না কোথাও সমাবেশ করার। এই যদি হয় অবস্থা এখনই, মানে জন্মানোর পরপরই একটি সংগঠনের সামনে আর কি দিন রয়েছে? বিএনপির নেতাকর্মীরা রাস্তায় জড়ো হন, বিক্ষোভ করেন এবং একটা পর্যায়ে সভামঞ্চটি ভাঙচুর করেন। পুলিশ এসে ধাওয়া দেয়, তারা ছত্রভঙ্গ হয়ে যায়, আবার এসে সেটি দখলে নেয়। গোপালগঞ্জে যখন হামলা হলো এবং রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে 5 জন মানুষ নিহত হলেন, তারপরে বিএনপির প্রতিক্রিয়াটি কি? আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে সেটির নিন্দা জানাচ্ছি, সেটি কোনোভাবেই সমর্থন করা যায় না, কিন্তু পাশাপাশি যে 5টি মানুষ নিহত হলেন সরকারি হিসাবেই, এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন, তারপরে গত 3 দিন ধরে কি ঘটছে? গোপালগঞ্জে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। 144 ধারা তো জারি রয়েছেই, পাশাপাশি কারফিউ চলছে, কয়েক ঘন্টার জন্য মাঝে মাঝে তুলে নেওয়া হচ্ছে, আবার কারফিউ দেওয়া হচ্ছে, পুরো শূন্য হয়ে গেছে।